इंडियन हाता एंड खुंती चैनेले आपनादेर सबाइके वेलकाम। आज के आमी चाना मशला निये एसेछि। चाना मशला रान्ना करेछि, देखबेन रान्नाटा किरकम हयेछे। आपनारा करबेन, खाबेन, पुरो भिडियोटा देखबेन, लाइक करबेन, साबस्क्राइब करबेन, शेयर करबेन। देखते थाकुन आमार भिडियोटा। काबली छोला आमी सारा रात भिजिए रेखेछि। देखुन ओटा फुले गेछे, एखन जल दिये भिजिए गेछे, फुले गेछे। एबार एटाके आमी सिद्धो दिচ্ছি। सिद्धो देबो ता आमी একটা আলু ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু ছাড়াও করতে পারেন ইচ্ছা। আমি আলু দিয়ে করলাম, ঘরে খাবে তো তার জন্য আলু দিয়ে করলাম। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এইটা আমি সব করে বেটে নিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেলে রান্নাটা করব, যেহেতু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কষাচ্ছি। এর মধ্যে জলটা কাটাবো। এটা যতক্ষণ না কষবে ততক্ষণ আমি কষাবো। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচ্ছি ভালো করে। দেখুন তেলটা আস্তে আস্তে বেরোচ্ছে। এবার মশলা দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর ভাজা লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিলাম যতক্ষণ মশলা কালারটা চেঞ্জ হচ্ছে। এবার আমি যে কাবলি ছোলাগুলো রেখেছিলাম সিদ্ধ করে, ওই কাবলি ছোলাটা জল ঝরিয়ে ঢেলে দিলাম। ওই জলটা নিলাম না, আপনারা ইচ্ছা করে জলটাও নিতে পারেন, আমি কিন্তু জলটা নিচ্ছি না। জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, মশলার সাথে ভেজে ভেজে নিচ্ছি। এবার আমি বড় 2 কাপে জল দিয়ে দিচ্ছি। বড় 2 কাপে জল দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ ওয়েট করছি আমি। ভালো করে ফোটা অবধি ওয়েট করতে হবে। আমি আবার নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। মিডিয়াম হিটে রেখেই রান্নাটা আমি করছি। এবার একটু চিনি দিলাম স্বাদ মতো। একটু যে মিষ্টি খেতে পছন্দ করেন যারা, তারা করবেন না। এই রান্নাটা আমি যেরকমভাবে করছি আপনারা সেরকমভাবে করবেন। খুবই টেস্টি রান্না। আমি অল্প ধনেপাতা দিলাম। আপনারা যদি মনে করেন একটু বেশি ধনেপাতা খান রান্নায় দিতে পারেন। আমরা তো অল্প খাই, তাই দিলে অল্প ধনেপাতা দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম। ফুটতে দিচ্ছি। যত ফুটবে গ্রেভিটা তত থিকনেস হবে, আরও টেস্টি তত বাড়বে। গ্রেভি কিন্তু ঝোল রাখবো না, জল রাখবো না। আমি কিন্তু গ্রেভিটা রাখছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এবার কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি দিলে একটু গন্ধটাও সুন্দর হয়, টেস্টটাও সুন্দর হয়, একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। তাই এবার কাসুরি মেথি দেওয়ার পরে এবার আমি গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়েছি। যেহেতু আমার গ্রেভিটা শুকিয়ে গেছে, আমি আর বেশিক্ষণ রাখবো না, আমি শুকাবো না, একটু গ্রেভি রাখবো। গ্রেভি রাখলে কি লুচির সাথে রুটির সাথে ভালো লাগে খেতে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন প্লেটে দিয়ে দিচ্ছি, লুচির সাথে দিয়ে দিচ্ছি। আপনারা রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন। আমি লুচির সাথে দিলাম। আজকের দিনের জন্য টাটা। কালকে আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তার জন্য আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি আবার আসছি।